আমার সহযোদ্ধা সুদীপন বলেছেন মেইন যে দাবি এটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমরা জানি যেখানে আমরা চাকরি করি বেতনটা কিন্তু মুখ্য না, মুখ্য হচ্ছে যাতে আমি একটা সুস্থ পরিবেশে কাজ করতে চাই। এখানে আমাদের কি হচ্ছে ব্যাংক দিনের দিন গ্রো করছে, প্রতিটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হোক, স্টেট গভর্নমেন্টের স্কিম হোক, আমাদের প্রতিটা মেম্বার স্টাফ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ব্যাংকে সুনামের সহিত আমরা কিন্তু সারা ইন্ডিয়াতে একটা নাম আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। বাট এখানে কি হচ্ছে লোকাল ম্যানেজমেন্ট আমাদেরকে রিকগনিশন দিচ্ছে না, শুধু শুধু ভয় ভীতি দেখিয়ে প্রেশার দিচ্ছে। প্রেশার দিয়ে কেন কাজ করে? যখন আমরা পারফর্ম করছি, সবাই মিলে কাজ করছি, ব্যাংকটাকে এগিয়ে নিচ্ছি, তাহলে তো তোমার তো মোটিভেট করা দরকার। ম্যানেজমেন্ট ওই পথে না হেঁটে না আমার কাজ আরও বেরোবে যদি আমি ওটাকে প্রেশার দিতে পারি, ওদেরকে একটু মানে একটা মিটিংয়ে, একটা অনলাইন মিটিং হোক, একটা ক্লোজ রুমে মিটিং হোক, না তোমরা যদি ঠিকভাবে কাজ করো তোমার এই মাসে স্যালারি কেটে দেবো, তোমাকে দূরে ট্রান্সফার করিয়ে দেবো, এগুলি ভয়ভীতি দেখায়। আমরা ওনাকে বারবার রিপিটেডলি রিকোয়েস্ট করেছি আমাদের ফোরাম থেকে, জয়েন্ট ডেভেলপমেন্ট এগুলো থেকে সরে আসুন, দেখবেন ব্যাংক আরও গ্রো করবে, আপনার টেনিউরে ব্যাংকের বিজনেস আরও বাড়বে। দ্বিতীয়ত আমরা একটা মুখ্য দাবি, বিভিন্ন ব্যাংকের ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলিতে যে জয়েন্ট নোট চালু হয়েছে, আমাদের ব্যাংকও গভর্নমেন্ট থেকে অর্ডার এসছে পুরোপুরি চালু করার জন্য। বাট তারা কী করছে, অলমোস্ট করেছে, কিছু কিছু পয়েন্ট আবার বাদ দিয়ে গেছে, মানে 100% ইমপ্লিমেন্ট করবে না। এতদিন যখন আমরা প্রেশার দিচ্ছি তখন বলছে যে এটা নাবার্ডে পেন্ডিং, কখনো বলছে পিএনবিতে পেন্ডিং, কখনো বলছে ডিএফএসে পেন্ডিং। ওখান থেকে যখন অর্ডার এলো বা তখন দেখছি যে না ইমপ্লিমেন্ট হচ্ছে না, তাহলে কী অসুবিধা বাবা? গভর্নমেন্ট তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ীদেরকে দাও বেনিফিটগুলো, ওটা তো তোমার অসুবিধা। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল যে আমাদের বিভিন্ন যে ভাতা আমরা তো খুবই কম পাই স্পন্সর আমাদের পিএনবির তুলনায়। তখন আমাদের কথা ছিল যে ঠিক আছে কিছু কিছু জিনিস আমাদের এখানে তুমি বাড়াতে হবে, পিএনবি আমাদের দাবি পিএনবির মতো করতে হবে। বাট না, ঠিক আছে আমরা মেনে নিলাম যে পুরোপুরি পিএনবির মতো না হোক, আমাদের কিছু বিশেষ করে পেট্রোল বা অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে। একটা মিটিংয়ে ওরা কমিটমেন্ট করেছিল যে মার্চ 25 বিজনেসের পরে রিটার্ন কমিটমেন্ট যে করবে। বাট কী হলো, মার্চ 25 গিয়ে এখন যখন আবার আলোচনা করছি, না এখন মার্চ 26 বিজনেসে দেখবো আমরা। এরকম প্রতিটা ছোটো ছোটো জিনিসে তাল বাহানা করছে। তোমার স্টাফরা পারফর্ম করছে, তোমার ব্যাংক গ্রো করছে, তোমার টেক কেয়ার করা অ্যাজ এ ম্যানেজমেন্ট, তুমি ব্যাংকের হেড, তোমার তো নৈতিক দায়িত্ব এগুলো। কেন এজিটেশনে আমরা যেতে বাধ্য হবো? আজকে আমরা আরও জমায়েত করতে পারতাম, যেহেতু একটা বোর্ডের এক্সাম চলছে বা এটা আমাদের টোকেন প্রোগ্রাম, সামনে স্ট্রাইক আছে, ওটাকে দিয়ে আমরা বলছি ঠিক আছে আমরা 40-50 জনের একটা গ্যাদারিং করব। এগুলি আপনাদের সাহায্যে কাস্টমারের কাছে, আমাদের যারা মেন বেস ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে, সবার কাছে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যেতে চাইব। আমরা কখনও কিন্তু এই পথটা অবলম্বন করতে রাজি নই, আমরা সবসময় ডিসকাশন করতে রাখি, বাট ম্যানেজমেন্ট আমাকে বাধ্য করছে। দ্বিতীয়ত ওরা বলেছে ডিআরডব্লিউদেরও আমরা এএলসিতে গেছি লেবার কমিশনে, ওখান থেকে দেওয়ার পরে কিছুদিন চালু হয়েছে ঠিকভাবে, বাট ওটা তো মানে কোনো না কোনো সবসময় ডিসক্রিপেন্সি ওরা রেখে দিচ্ছে, 100% প্রপারলি ইমপ্লিমেন্ট করছে না এইগুলো। তারপরে কম্পিউটার ইনক্রিমেন্ট, ওইটাও আমাদের ব্যাংকে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে চালু হয়েছে, ওইখানেও দেখা যাচ্ছে মানে কীভাবে একটু এমপ্লয়ীদেরকে 2 টাকা কম দেওয়া যায়, ওই মনোভাব। আমাদের মূলত উদ্দেশ্য সবগুলি দাবি দাওয়া থেকেও ওদের মনোভাবটাকে ঠিক করতে হবে, এমপ্লয়ি ফ্রেন্ডলি হতে হবে, তাহলে এই ব্যাংক আরও গ্রো করবে। 100 বছরেও আপনারা দেখবেন এই ব্যাংকের বিজনেস ত্রিপুরাতে কেন সারা ভারতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নাম থাকবে। আমরাও ওই দিশায় কাজ করব, কোনোভাবে কাস্টমারদেরকে হয়রানি করে আজ কিন্তু করতে পারতাম আমরা, কিন্তু না, কাস্টমার হয়রানি যাতে না হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু প্যাসেজে দেখুন সব ব্যাংক ব্রাঞ্চ আজকে খোলা। বাট আমাদের দাবিটাও তো শুনতে হবে, তুমি কেন কথা বলছো না? পুলিশ এসছে এখানে আজকে প্রথমবার, পিসফুল, তোমার স্টাফ যারা আমরাই এজিটেশন করছি, আমরা তো তোমার স্টাফ, কী সমস্যা? তোমরা তো আবার ডেকে নিতে, একবার কথা হয় সলিউশন বেরোনি, দ্বিতীয়বার কথা বলতে পারতে, তৃতীয়বার কথা বলতে পারতে, না তুমি শুধু ভয়ভীতি দেখাচ্ছে, ডেইলি সার্কুলার করছে, এই ছুটি নেওয়া যাবে না, এটা নিলে এই করবো, বিভিন্নভাবে সবগুলো আপনাদের আমি কয়েক মিনিটে হয়তো প্রেসক্রাইব করতে পারবো না, কীভাবে প্রেশারাইজ করা যায় সব চেষ্টা ওরা অবলম্বন করছে। আর আমাদের দাবিটাই এখানে, এখান থেকে সরে এসে কথাবার্তার মাধ্যমে সবাইকে মোটিভেট করে ব্যাংকের সাথে, ব্যাংকের আমার স্টেটের কাস্টমারদের সাথে, ব্যাংকের সাথে, স্টাফদের সাথে তুমি কাজ করো, আমরা তোমার সাথে আছি।